আফজা রোজার প্রশান্তির আজকের ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট রু আফজা লাচ্ছি ও রু আফজা সাগুদানা। প্রথমে রু আফজা লাচ্ছি তৈরি করতে যে সকল উপকরণ লাগবে: রু আফজা, তরল দুধ, টক দই ও চিনি। রু আফজা লাচ্ছি তৈরি করতে প্রথমে একটি ব্লেন্ডার নিন। এরপরে রু আফজা দিয়ে দিন। এরপর টক দই, পরিমাণ মতো চিনি, তরল দুধ দিন। এবার ভালো করে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এরপর পরিবেশনের জন্য আপনার পছন্দমতো গ্লাসে মিশ্রণটি ঢেলে নিন। এবার হুইপ ক্রিম ও চকলেট দিয়ে অথবা আপনার পছন্দ মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রু আফজা লাচ্ছি। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রু আফজা লাচ্ছি হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। এবারে রু আফজা সাগুদানা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে: রু আফজা, সাগুদানা, গুঁড়ো দুধ, পেস্তা বাদাম কুচি ও পানি। রু আফজা সাগুদানা তৈরি করতে প্রথমে একটি ব্লেন্ডার নিন। এরপর রু আফজা দিয়ে দিন। এবারে পরিমাণ মতো পানি, গুঁড়ো দুধ ও পেস্তা বাদাম কুচি দিন। ভালো করে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখতে হবে যেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায়। এরপর একটি গ্লাসে সিদ্ধ করা সাগুদানা পরিমাণ মতো নিয়ে নিন। এবারে সাগুদানার উপরে ব্লেন্ড করা মিশ্রণটি ঢেলে দিন। সবশেষ আপনার পছন্দ মতো পরিবেশন করুন। তৈরি হয়ে গেল মজাদার রু আফজা সাগুদানা। সারাদিন রোজা রাখার পর আপনার জন্য রু আফজা সাগুদানা হতে পারে একটি স্বাস্থ্যকর উপাদেয় খাবার। ইফতারে সবারই চাই রু আফজারি পরশ, স্বাদে আর গুণগত মানে করে না পোষ। চাই রু আফজারি পরশ, চাই রু আফজারি। শত বছরের স্বাদ, শত বছরের আস্থা, শরবত রু আফজার সঙ্গে ইস্পাগুল ফ্রি।